খুশির খবর, 13,500 টাকা করে পাবেন বিদেশ ফেরত 2 লাখ কর্মী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিদেশ ফেরত কর্মীদের সমাজে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে রেইস প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয় 13,500 টাকা করে পাবেন বিদেশ ফেরত 2 লাখ কর্মী। সোমবার সকাল 10টায় যশোর জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেইস প্রকল্পের পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, কমলেশ মজুমদার, সুজন সরকার ও উপপ্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত 4০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং বিএমইটির পরিচালক, প্রশাসন ও অর্থ, মাসুদ রানা, উপপরিচালক মোহাম্মদ আলী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সহ আইওএমর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক মো. জাহিদ আনোয়ার। টিটিসির অধ্যক্ষরা ফিরে আসা অভিবাসী কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। তারা এসব অভিবাসী কর্মীদের টিটিসির দেওয়া বিভিন্ন প্রশিক্ষণে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে গিয়ে দক্ষতা অর্জনকারী কর্মীদের আরপিএলওর আওতায় টিটিসির মাধ্যমে সনদের ব্যবস্থাও রয়েছে। ফলে দক্ষতা সনদ পাওয়া কর্মীরা দেশে বিদেশে উচ্চ বেতনে কাজের সুযোগ পাবে। প্রসঙ্গত, 2 লাখ বিদেশ ফেরত কর্মীর পুন একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সারা দেশে 3০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে 6-4 জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় কাউন্সেলিং ও রেফারেল পরবর্তী সময়ে প্রতি কর্মীকে 13,500 টাকা করে মোট 2 লাখ কর্মীকে প্রণোদনা দেওয়া হবে। 2015 সাল থেকে বিদেশ ফেরত কর্মীরা প্রকল্পের সুবিধাপ্রাপ্ত হবে।